চলতি বছর বন্যার কারণে মৌলভীবাজার জেলায় আমন ধানের উৎপাদন নিয়ে শঙ্কায় ছিলেন কৃষক। তবে মৌসুমের শেষে এসে আবহাওয়া অনুকূলে থাকায় আমনের বাম্পার ফলন হয়েছে। এসব ফসল ঘরে তোলায় ব্যস্ত কৃষক, তবে ন্যায্য দাম নিয়ে শঙ্কায় তারা। বলছেন, ধানের দাম এবার আগের চেয়ে বাড়িয়ে দিলেও নানা জটিলতায় আগেই মাঠে ধান বিক্রি করেছেন অনেকে। আহমেদ ফারুক মিল্লাদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। চারদিকে চোখ জুড়ানো সোনালী ফসল, কোথাও শুরু হয়েছে ধান কাটা, আর কোথাও ধান কাটার প্রস্তুতি চলছে, কেউ বা ব্যস্ত ফসল পরিচর্যায়। কৃষকরা বলছেন, এবছর বন্যার কারণে দেরিতে বীজ রোপণ করায় ধান পুরোপুরি কেটে ঘরে তুলতে আরও কিছুটা সময় লাগবে। তারা জানান, বন্যার কারণে সদর, রাজনগর সহ বিভিন্ন উপজেলার কৃষক ধান নিয়ে শঙ্কায় ছিলেন, কিন্তু মৌসুমের শেষে এসে ভালো ফলন পেয়েছেন। বন্যায় আমার ধান নষ্ট হয়েছে, বাদে আমি বহুত কষ্ট করি আলি আনে কিনিয়া রয়েছি, মানে সরকার তো কোনো আমি বিশুষ পাইছি না। আমি নিজের গাড়ির টাকা দিয়ে বহুত পরিশ্রম করি, জায়গা নষ্ট হয়ে যার আমি রয়েছি। 2 কেয়ার পাইছি হয়েছে আর কি, সিরা বাংলা পানি নিছে কি পানি তো সারা দেশেই পানি হয়েছে। কিন্তু তাদের অভিযোগ, ভালো ফলন হলেও নানা ঝামেলা এড়াতে সরকারি গুদামে না নিয়ে মাঠেই ভেজা ও শুকনা ধান মন প্রতি 900 থেকে 1100 টাকায় বিক্রি করছেন। আর সেই ধান বাজারে নিয়ে বেশি দামে বিক্রি করছেন মিল মালিক ও ফরিয়ারা। এতে ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন তারা। সরকারের রেট ফেলাইছে 900 1000 এর উপরে নাই, ও রেটে ব্যবসায়ীও নিচ্ছে। গেছে বছর ধান বেচছি আমরা 1100 করি মন, আর এবার তো সারা আমরা 1400-1500 টাকা নিচে আমরা বেচলে এবার হইতো না। এদিকে সার, বীজ, কীটনাশক পাওয়া নিয়েও নানা অভিযোগ রয়েছে কৃষকদের মাঝে। তারা বলছেন, কৃষি বিভাগের সহায়তা না পাওয়ায় উৎপাদন খরচ বেড়ে যায়, কিন্তু ন্যায্য দাম না পেয়ে লোকসানে পড়েন। দানের দরটা যদি একটু বেশি হতে আমরা ফায়দা, কারণ খরচটা তো বেশি, মেশিনেও খরচ, আল খরচ, সব সার খরচ, সারের দামও বেশি, সব কিছু বেশি। কারণ যদি ধানের দরটা একটু বেশি হয় তাহলে কৃষক বাঁচে। এবছর জেলায় 1,01,000 হেক্টর জায়গায় আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, আর ফলন হয়েছে 98,000 হেক্টর জমিতে। কৃষি বিভাগ আশা করছেন কৃষকরা ভালো দাম পাবেন। 98,000 হেক্টর জমি রোপণ করতে পেরেছেন কৃষক ভাইয়েরা। ইতিমধ্যে কর্তন শুরু হয়েছে, 26% কর্তন হয়েছে। ফলন আমরা কর্তন করেছি এবং আশা করছি ভালো বাম্পার ফলন হবে। মৌলভীবাজার জেলায় এবার বিনা মৌসুরি, আসামি জাত ছাড়াও বিরি 49, 11, 87 ও 92 ধান সবচেয়ে বেশি আবাদ হয়েছে। শরীফ আজাদ প্রীতম, 71।